আসসালামু আলাইকুম। মিলেনিয়াম গ্রিন ক্যাম্পাস থেকে তৌহিদুল ইসলাম তুষার স্যার বলছি। তো আমরা যে ম্যাথটা সমাধান করাবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে x y সমান 2 এবং xy এর মান হচ্ছে 24 হলে x y এর মানটা কত। আসলে প্রথমে আমাদের দেখতে হবে যে x y এর কোনো ফর্মুলা নেই। আবারও বলছি x y এর কোনো ফর্মুলা নেই, সেহেতু আমরা x y এর মান কত এরকম বললে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। দেখো x y হোল স্কয়ার, x y হোল স্কয়ারের অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে হচ্ছে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি দেওয়া আছে মানের উপর ডিপেন্ড করে, কারণ এখানে দেওয়া আছে মান হচ্ছে মাইনাস, সেই ক্ষেত্রে আমরা মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে 4ab হবে, তো x y এর মানটা কত 2, 4 into xy কত 24, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4 এবং 4 চারা কত 16, 16 এর কত 6, 4 দোকানে কত 8 আর হাতের যে 16 ওখান থেকে 1, তাহলে 96 থেকে 4 এডিশন করলে আমরা কত হচ্ছে 100। কিন্তু দেখো কোশ্চেনে কিন্তু x y চেয়েছে, আমরা কি বের করেছি এখন পর্যন্ত x y হোল স্কয়ার। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে x y, মানে উভয় পাশে আমরা কি করব রুট করব। স্কয়ারকে সরাতে হলে আমাদেরকে কি করতে হয় বর্গমূল করতে হয়। সেই ক্ষেত্রে x y যদি লিখি তাহলে রুট হয়ে গেল, তখন আমাদের উত্তর হবে +-10। কিন্তু দেখো অনেক সময় অপশনে কিন্তু শুধু +10 থাকতে পারে, শুধু +10 যদি থাকে ওকে, তুমি যদি অপশনটা ভালো করে খেয়াল করে দেখো যদি +-10 থাকে তাহলে তুমি ওইটাকে অ্যানসার দিবা, না হলে কিন্তু ভুল হবে। ঠিক আছে না? আচ্ছা দ্বিতীয় অঙ্কটা দেখো, রুটের উপর কিউব ইজিক্যাল টু 5 হলে a এর মান নির্ণয় করো। এরকম কোশ্চেন কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সলভ করব, প্রথমে আমাদের দেখতে হবে যেহেতু a এর মান নির্ণয় করো, মানে আমাদের মানটা বের করতে হবে কার a। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর উপরে রুট আছে, রুটের উপর কিউব আছে, তার মানে এটাকে আমাদের কোনোভাবে অপসারণ করতে হবে, রিমুভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা উভয় পাশে ঘন করতে পারি, কারণ আমরা জানি a এর উপরে যখন রুটের উপর 3 থাকবে এটার ভ্যালু হচ্ছে কত 1/3, আর আমরা তো ঘন চাইলে এক পাশে করতে পারি না, তোমাকে করলে অবশ্যই উভয় পাশে করতে হবে। তাহলে দেখো কিউব করলাম, তাহলে এই পাশেও কি করব আমরা কিউব করব। আমরা লিখতে পারি যে এখানে ঘন করে। এখন আমরা দেখতেই পাচ্ছি এই 3 কার সাথে গুণ আছে বলো তো, এই 1 এর সাথে। তাহলে 3 যদি 1 এর সাথে গুণ থাকে আর এই 3 এর সাথে কত আছে ভাগ আছে, তার মানে আমাদের 3 কেটে গেল। আমাদের যেটা থাকে সেটা হলো a, আর এখানে 5 এর উপর কিউব। এখন 5 এর উপর কিউব মানে আমরা জানি 5 এর হচ্ছে কতবার গুণ 3 বার গুণ, আর এটা কত হচ্ছে আমাদের 125। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এর মান বের করতে পারি। তাহলে এর মান হচ্ছে কত 125। এখন কোশ্চেনটা যদি এমন থাকতো, মনে করো এখানে 4 থাকলো, তাহলে তুমি কি করতা, ঘনের পরিবর্তে তোমাকে অবশ্যই এই 4 কে অপসারণ করতে হতো। তখন আমাদের এখানে ভ্যালু আসতো কত 1/4, উভয় পাশে এরকম। তখন আমাদের 4 কাটা গিয়ে এর ভ্যালু 5 এর কয়বার গুণ বলো তো 4 বার। এইভাবে করে আমাদের অ্যানসারটা আসতো। সুতরাং আমরা হলো স্কয়ার থাকলেও পারবো, আবার কিউব থাকলেও পারবো। যদি রুটের উপর 4 থাকে, 5 থাকে, 6 থাকে,
এভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। বন্ধুরা দেখো একটা ম্যাথ, সেটা হচ্ছে লগ, এখানে লগের পায়ের কাছে 2√5 আর এখানে কত, বুকের কাছে হচ্ছে 400। কোশ্চেনটা বলেছে এর মান কত। এটা আমাদের নবম দশম শ্রেণীর 4.3 চ্যাপ্টারের ম্যাথ, এবং বেশিরভাগ সময় বিভিন্ন ব্যাংকের জব এবং শিক্ষক নিবন্ধন সহ বিসিএস এ অসংখ্যবার এসেছে। তো এই ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, তোমাকে প্রথমে চিন্তা করতে হবে লগ পায়ের কাছে কত, 2√5। আমরা পায়ের কাছে যে ভ্যালুটা থাকবে এটাকে আমরা বুকের কাছেও নিতে হবে। এখন বুকের কাছে আমাদের 400 আছে, এই 400 কিভাবে হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হলো 2√5 এর উপরে কত পাওয়ার দিলে। এখন দেখো 1 যদি পাওয়ার দিই তাহলে কি হচ্ছে, 2√5ই হচ্ছে, কিন্তু এখানে আছে 400। আমরা যদি এখানে স্কয়ার দিই তাহলে 2 দোকানে 4, √5 এর উপর স্কয়ার মানে শুধু 5, তার মানে 4 5 20, এইভাবে হচ্ছে না। আবার 3 দিয়েও হচ্ছে না। আমরা যদি 4 দিই তাহলে 2 এর উপরে 4 মানে 2 সংখ্যাটার 4 বার গুণ, অর্থাৎ কি হচ্ছে 16। আবার √5 এর উপরে যদি 4 হয় তাহলে √5 এর হচ্ছে 4 বার গুণ। √5 এর যদি আমরা 4 বার গুণ করি তাহলে দেখো দুইটা √5 মানে শুধু 5, দুইটা √5 মানে শুধু 5। কেন শুধু 5? √5 এর উপর স্কয়ার মানে হচ্ছে শুধু 5 মানে হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে 25 এবং 16 এবং 25 এর যদি গুণ করি তাহলে কত হচ্ছে 400। এভাবে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই 2√5 এর উপরে 4 দিয়ে 400 মিলিয়ে দিলাম। আর এইবার আমাদের ফর্মুলা অনুযায়ী তোমার এই পাওয়ারটা লগের সামনে আসবে। তাহলে লগের যদি সামনে আসে তাহলে কি হয়, log 2√5, এখানে 2√5। আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো log a মানে হচ্ছে 1। যখন লগের পায়ের সাথে বুকের যে রিলেশন মানটা যখন মিলে যাবে তখন আমাদের এটা হবে কি 1। তাহলে দেখো 4 × 1, 4 একে 4। এভাবে আমরা এই ম্যাথগুলোকে সলভ করতে পারি। দেখো আরেকটা ম্যাথ তোমাকে দিই, যদি খুব সহজে এরকম হয়। এখানে কোশ্চেন আসলো যে তোমার হলো 3, এখানে আসলো 81। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে এখানে চিন্তা করতে হবে যে লগের পায়ের এখানে মানটা কত আছে, 3 আছে তাই না। এই 3 কেই বুকের কাছে নিতে হবে। এখন 3 কে নিয়ে 3 এর পাওয়ার কত দিলে আমাদের 81 হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে লগের এই ভিত্তিটা কত, বেসটা হলো 3। তাহলে 3 এর উপর 2 দিয়ে কত হচ্ছে 9, 3 এর উপর কিউব দিয়ে 27, কিন্তু 4 দিয়ে তোমার হচ্ছে কত 81। তারপরে কি হবে, 4টা আগে আসবে, log 3, তারপরে log 3 মানে হচ্ছে 1, 4 × 1 মানে হচ্ছে 4। এভাবে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথগুলো করতে পারি। তো মিলেনিয়াম গ্রিন ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমাদের পেজটাকে ফলো রাখো, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে। আসসালামু আলাইকুম।